শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে সূত্রাপুর থানা বিএনপির অন্তর্গত ৪২, ৪৩ এবং ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিতে আজকে সভাপতিত্ব করছেন এই ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর জনাব এম এ সাহেব বন্ধু। প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সোহেল এবং উপস্থিত ৩ ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সেক্রেটারি জনাব আজিজ ভাই সহ উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য যারা সকলে আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে আজকের আলোচ্য বিষয় একটাই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রেখে যাওয়া আদর্শকে আমরা কিভাবে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে, যে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সকলে এখানে সেই আন্দোলনের যোদ্ধা। আমরা সকলেই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি। আমাদের মাঝ থেকে অনেকেই আজকে তারা চলে গিয়েছেন, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কাছে যেভাবে আদর্শ, বিশেষ করে আমাদের প্রজন্মের যারা আমরা রয়েছি, আমি যেভাবে দেখি যে ৩৬ বছর বয়সে দেশে যখন একটি ক্রান্তিকালীন শুধু সময় বললে হবে না, একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজমান, যখন রাজনৈতিক নেতৃত্বের অপেক্ষায় জাতি প্রহর গুনছে, তখন সেই শূন্যতা, সেই রাজনৈতিক নেতৃত্বের শূন্যতাকে ছাপিয়ে ৩৬ বছর বয়সী একজন মেজর, উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র উনি নিজ পরিকল্পনায় সেটিকে উনি দখল করেছেন এবং সেই বেতার কেন্দ্র থেকে উনি একটি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ডাক দিয়েছেন এবং শুধু তাই নয়, সারা পৃথিবীর সকল রাষ্ট্রকে তিনি এই স্বাধীনতার ঘোষণা স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ৩৬ বছর বয়সে একজন মেজর, ওনাকে কেউ নির্দেশ দেয় নাই, ওনাকে কেউ শিখিয়েও দেয় নাই। উনি সময়ের প্রয়োজনে, যখন ২৫শে মার্চ সেই কাল রাতে পাকিস্তান হানাদার বাহিনী যখন ঢাকা শহরের সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, সেই পুলিশ, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা ইউনিভার্সিটি সহ আরো বিভিন্ন জায়গায়, এই কমলাপুর রেল স্টেশন, সেটা এগুলো আমি ইতিহাস পড়ে শুনেছি, আমার বাবার মুখেও শুনেছি। সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন উনি এই ক্রান্তিকালীন সময় নিজ সাহসে বলিয়ান হয়ে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যখন বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশালে পরিণত করা হয়েছিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, শুধুমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টি গণমাধ্যম বাদে সকল পেপার পত্রিকা গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন তিনি আবারও জাতির প্রয়োজনে সাড়া দিয়ে তিনি রাজনৈতিক সম্মুখে আসেন এবং বাংলাদেশকে আবারও বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে উন্মুক্ত করে দেন। এই ডান এবং বামের মধ্য দিয়ে একটা মধ্যপন্থী, উদারপন্থী এবং ইসলামকে ধারণ করে যে একটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে বিনির্মাণ করার জন্য এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবং মুসলিম বিশ্বেও বাংলাদেশ রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনার যে উদ্যোগ, ওনার যে ভূমিকা, সেই বিষয়ে আমরা আমাদের প্রধান অতিথি মুখ থেকে আরো শুনবো, ওনারা আরো ভালো এটি বলতে পারবেন। তবে আমরা তরুণ প্রজন্ম এই শিক্ষাটাই নিতে চাই যে
বুকে সাহস নিয়ে জনগণের প্রয়োজনে যখন ক্রান্তিকালীন সময় সবাই যখন অনুপস্থিত ছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবারের জাতির প্রয়োজনে এগিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কল্যাণে উনি কাজ করে গিয়েছেন। আপনারা দেখেছেন ওনার খাল কাটা কর্মসূচি, উনি কিভাবে একেবারে প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে মিশে গিয়ে উনি নিজে মাইলের পর মাইল নিজে পথ হেঁটে একজন রাষ্ট্রনায়ক সেই খাল কাটা কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি উনি কিভাবে ওনার যে গ্রহণযোগ্যতা সেদিকে কাজে লাগিয়ে বিদেশে জনশক্তি রপ্তানির জন্য উনি যে উদ্যোগগুলো নিয়েছেন, বিশেষ করে মিডল ইস্টে যে আমাদের মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলায় আজকে বাংলাদেশের যে বিশাল একটি জনগোষ্ঠী সেখানে জনশক্তি হিসেবে কাজ করছে এবং তাদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশকে যে বিদেশি মুদ্রা আয়ের এক নম্বর খাত হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই খাতকে উনি কিভাবে উন্মোচিত করেছিলেন। একইভাবে আমাদের গার্মেন্টস শিল্প, যেটা দ্বিতীয় সর্ববৃহৎ খাত, সেটিকে উনি গড়ে তোলার জন্য যে উদ্যোগগুলো নিয়েছিলেন তার আজকে প্রতিফলন হিসেবে আমরা বাংলাদেশ যতটুকুই উন্নয়ন ঘটিয়েছে সেটি দেখতে পাচ্ছি। বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খাল কাটা কর্মসূচির মাধ্যমে বর্ষার মৌসুমে পানি ধারণ করার এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এবং শীতের মৌসুমে পানি ধরে রেখে সেটিকে সেচের কাছে ব্যবহৃত করার জন্য ওনার খাল কাটা কর্মসূচি যে ভূমিকা রেখেছে সেটিও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কৃষি খাতে আমাদের যে অগ্রযাত্রা হয়েছে সেটিকে আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি আমরা সেটি বুঝতে পারব। তো আমাদের আজকে এই আপনারা সকলেই জানেন যে এই দিনে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেটি একটি শুধু রাষ্ট্রীয় না, এটা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র ছিল বাংলাদেশ রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য এবং ওনার যে 3.5 বছরের এই অল্প দিনের রাষ্ট্র ক্ষমতা উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটিকে ব্যাহত করার জন্য সেটির প্রতি ঈর্ষান্বিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা রাখি যে ওনার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে আমরা ধারণ করে বাংলাদেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা সকল কিছুই করব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা আরো সামনের দিনে এগিয়ে নিয়ে যাব, এই আমাদের শপথ এবং এই আমাদের প্রত্যাশা। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলে ভালো থাকবেন এবং আমাদের মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।